এখন বাজে 1:20। আমি যাব আশিকে আনতে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সকাল থেকে বসেই ছিলাম, কোনো কাজ ছিল না, তবুও ভিডিও এডিটিং করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে, ব্লগ করতেই পারিনি। তো মাঠে এতক্ষণ বসেছিলাম, আজকে সেরকম কাজ ছিল না, বসে বসেই সকাল থেকে কেটে গেল। তো আশির ছুটি হয়ে গেছে, তো চলো যাই আশিকে নিয়ে আসি। চলো। কোথাও গেলে আয়না দিয়ে মুখ না দেখলে সেরকম ভালোই লাগে না, সে মানুষটা যেমনই হোক, তাই না? তো চলো, আর বেশি সময় নেই, আর মুখ দেখা যাবে না, তো দরজাগুলো বন্ধ করে নিই, নয়তো এদিকে ওদিকে ফাঁকা কুত্তা টুত্তা ঢুকে যায় ঘরের মধ্যে। তো দরজাটা লাগিয়ে নিচ্ছি, চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরোতে গেলে 6টা দরজা বন্ধ করে তারপরে বাড়ি থেকে বেরোতে হয়। তো এটাতে মানে আগে তো 3টে ছিল, তো এখন আরও 3টা বেড়ে গেল। তো যদিও 6টার মধ্যে একটা এখনও লাগানো হয়নি গ্রিলটা, তো সেটা লাগানোর পরে পুরো 6টা হয়ে যাবে। তো চলো এখন বেরোচ্ছি, চলো যাই। স্কুলে আসার জন্য কান্দে, আসলে বলা যায় না। আসো, দেখছি। আসো, আশিকে নিয়ে আসলাম। বাবু দেখো, বদমাস, স্কুলে আসার সময় কান্না করে, আবার যাওয়ার সময় বাবা কি সুন্দর খেলে না। ওর মা, ওর মা তো রাস্তা দিঘিতে, তাই না? কেন? তো স্কুল থেকে আসতে না আসতে দেখো ওর বদমাশি শুরু হয়ে গেল, পুরো রাস্তাটাকে কোলে করে নিয়ে আসলাম, যখনই এখানে আসলো তখনই নেমে গেল। কোলে নিতে হবে না, নোংরা হয়ে যাবে জামা। দেখ দেখ দেখ, ওর পায়ে নোংরা বালি, কি বদমাশি। চলো বাড়ি চলো। যখন আসি স্কুলে যায় তখন আমাকে বলে যায় যে আমার সোনুদের কিন্তু দেখবা। ছাগলে আমাকে পাগল করে দেবে। এই দেখো ছাগল, ওই দেখো আরশি। সারাদিন আমার এইভাবেই কেটে যায়। কোথায় আড্ডা দিতে যাব, কার সঙ্গে গল্প করব, এগুলো সময়ই হয় না, কারণ এগুলো করব না গল্প করতে যাব। এই ডিগিটা না থাকলে আমার ছাগলগুলোকে বাঁচানো খুবই কষ্ট ছিল। এই ডিগিতে খেয়েই ওরা বেঁচে আছে, কারণ মাঠে তো ঘাস নেই। চলো, দুটোকে চলে এলাম বাড়িতে, বাড়িতে চলে এলাম। আমার ব্যাগে তো কলম ছিল, কেটেছে। কি কলম? কলম ছিল যে। তুই এই কলম নিয়ে কি স্কুলে যাওয়া যায়? আমি নেই নেই তো। ব্যাগে আছে এখনো? না, আমি বাড়িতে রেখেছি। আরে ব্যাগটা কি? এটা কলম, এটা এটা ওইটা দেখছিলে যে ওই এখানে রাখছি যে রাখছি, পরে কই পড়ে গেছে, পরে আর হচ্ছে, পরে আর নাই, পরে কে দিছে ওইটা আমি নেই নাই। আমিও তো নেই নাই। হ্যাঁ, আমিও নেই নাই। বাবা দিছে। হ্যাঁ, জানি না তো। হ্যাঁ দিয়া আমি দেখছি তো। বাজি না? বাজি তুমি, তুমি বাজি। তুমি বাজি। তো চলো, আজকে তো বক বক করবে, বাড়িতে এসেছে এখন শুনতেই পাবে ওর বক বক। তাই ও তাই ও বাড়ি আসার আগে আমি ভিডিওটা এডিটিং করে নিলাম, আজকে আরশির কোনো আওয়াজ শুনতে পাবে না। প্রতিটা ভিডিওতে এডিটিং করার সময় ও আওয়াজ শুনতে পাবে, তো
তো আজকে তোমরা শুনতে পাবে না, কারণ স্কুলে ছিল। আমি সকালে এডিটিং করে রেখেছি, সন্ধ্যের আগে আপলোড দেবো। চুপ, বক বক করিস। আজকে রান্না করছি মটরশুঁটির ঘুগনি। এই মাত্র খেত থেকে উঠিয়ে এনে এখনই রান্না করছি, কারণ দুপুরবেলা খাওয়া হয়নি, এখন রান্না করে খাবো। মটরশুঁটিটা অনেকটাই টেস্টি হবে। তো চলো, তো এখন যাচ্ছি ভিডিও আপলোড দিতে। রাস্তায় ওয়াইফাই আছে, ওখানেই যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেল, রান্না বান্না করতে করতে এত সময় লেট হয়ে গেল। আবার আশির বাবাও বাড়ি আসার সময় হয়ে গেল, বাড়ি আসলে খাবার টাবার দিতে হবে। সকালে খেয়ে গেছে, এখনও সারাদিন আর খায়নি, তো আসলে পরে খাবার দিতে হবে। তাই তো যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর আশি দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো যাই। খাবার খোঁজে বাবু, দেখ আচ্ছা কত দিন ধরে ফটো তুললো স্কুলে আন্টি কোলে নিয়ে রাখতে রাখতে হেরাও দিতে মুইটা সারাক্ষণ হিসু করতে থাকে দেখি। এই যে এখন করছে আর এখন আর অনেক করবে তারপরে আবার তো সময় আছে না দেখো বাবা, এই যে এটা দেখ, এটা এটা দেখো, উই এনা তো সবাই দেখবে? দেখো ও ইয়া আরে ফোন দে তো কত মাসই বলো একলাই উড়ে আসছে দেখছি কেমন কাজে আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো। হ্যাঁ, ভাতগুলো এখনই হজম হয়ে যাবে, পরে একটু পরে বলবি আমার আবার খিদে পেয়েছে, বলবি এখন আর ভাত দেব না, ভাত সব খেয়ে ফেলেছি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে মটরশুঁটি গুলো খাইলেই হতো। গুড নাইট বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকো, পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো।